প্রথমে কি করতে হবে, এখানে দেখুন দুটো অপশান রয়েছে, একটা অফিসিয়াল মানে অফিসের ইউজের জন্য, একটা ফার্মার মানে কৃষকদের ইউজের জন্য। তা যেহেতু আমরা ফার্মার, তাই আমরা কিন্তু প্রথমে এই ফার্মারে ক্লিক করব। ফার্মারে ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে, যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তখন আপনি এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের নতুন রেজিস্ট্রেশন করতে হবে, তাই ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট নিচে যে অপশান সবুজ কালার। ওয়েলকাম ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকের জন্য তৈরি হচ্ছে 11 সংখ্যার বিশেষ ইউনিক ফার্মার আইডি। কি এই ইউনিক ফার্মার আইডি, কিভাবে তৈরি করবেন, তো কি কি সুবিধা রয়েছে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করেছি, এবং কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো প্রতিটি কৃষকদের জন্যই কিন্তু এটি বাধ্যতামূলক করা হয়েছে। যারা পিএম কিষাণ, কিষাণ বন্ধু এই সমস্ত সুবিধাগুলো পাচ্ছেন বা পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, প্রত্যেকেরই কিন্তু আগে দরকার হবে এই 11 সংখ্যার বিশেষ ইউনিক ফার্মার আইডি। যে ফার্মার আইডিগুলো কিন্তু আগে যে সমস্ত আপনাদের কেবি আইডি আছে বা অন্যরকম আইডি আছে সেগুলো নয়, কিন্তু এই নতুন একটি আইডি তৈরি হচ্ছে ফার্মার আইডি। এখন আপনারা ওই কৃষক বন্ধুর ফার্মার আইডি চেক করতে গিয়ে দেখবেন কিছুই দেখাচ্ছে না। তার কারণ এখন কিছুই আর দেখাবে না যত সময় না পর্যন্ত আপনার এই 11 সংখ্যার বিশেষ একটি কার্ড তৈরি হচ্ছে। তো সরকারি কেন্দ্র যেগুলো রয়েছে সেখান থেকে ধান বিক্রয় এবং সার, বীজ এগুলোর ভর্তুকি পাওয়ার জন্য কিন্তু এই জিনিসটাই দরকার। দালাল মুক্ত করার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে, সুতরাং প্রত্যেকের জন্য জরুরি। আধার, মোবাইল নম্বর, জমির পর্চা বা খতিয়ান এগুলো দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এটা রেজিস্ট্রেশন করা যাবে। কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, অনলাইন না অফলাইন, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডিজিটাল এগ্রিকালচার মিশনের হাত ধরে রাজ্যে শুরু হচ্ছে এই নতুন অধ্যায়। এবার পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের জন্য তৈরি হচ্ছে এই 11 ডিজিটের একটি ফার্মার আইডি, অর্থাৎ এই ফার্মার আইডি কিন্তু আপনার লাগবেই। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া এগ্রিস্ট্যাক, এই প্রকল্পের নাম হচ্ছে এগ্রিস্ট্যাক। এই যে দেখুন ওয়েবসাইটটা আমি খুলে রেখেছি, এগ্রিস্ট্যাক ওয়েস্ট বেঙ্গল ফার্মার রেজিস্ট্রি। তো এখান থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রি করতে হবে, সেগুলো আমি পরে বলছি। তার আগে পুরো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে প্রকল্প, এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রতিটি চাষিকে একটি ডিজিটাল তালিকার আওতায় আনার কাজ শুরু হয়েছে। তো সব কিছু এখন ডিজিটাল, সুতরাং কৃষকরা কেন ডিজিটাল থাকবে না, তো তাদের জন্যও কিন্তু এবার এই সুবিধা। আপনি যদি সরকারি ঋণ, যে কৃষি ঋণ রয়েছে বা কোনো অনুদান, সেটা সুবিধা পেতে চান, তবে এই পরিচয়পত্রটি কিন্তু আপনার দরকার। দেখুন আমাদের কিন্তু একাধিক পরিচয়পত্র রয়েছে, তো কৃষকদের জন্য পরিচয়পত্র হিসাবে এই নতুন বিষয়টা কিন্তু ভাবা হয়েছে। তো কিভাবে কাজ করবে এটি, না কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এবং রাজ্য কৃষি দপ্তরের সমন্বয়ে তৈরি হচ্ছে এই ডিজিটাল তথ্য ভাণ্ডার। মূলত কৃষকের নাম, স্থায়ী ঠিকানা, আধার নম্বর, জমি সংক্রান্ত বিবরণ, দাগ, খতিয়ান সব এক ছাতার তলায় এনে তৈরি হবে একটি ডিজিটাল প্রোফাইল। তথ্য এক জায়গায় থাকায় সরকারের কাছে প্রতিটি চাষির সঠিক খতিয়ান থাকবে। এর ফলে ভুয়ো পরিচয় দিয়ে সরকারি সাহায্যে হাতিয়ে নেওয়ার পথ কিন্তু পুরোপুরি বন্ধ হবে। তাহলে এক কথায় কি বলা যায়, প্রকৃত কৃষকের কাছেই পৌঁছাবে সব সরকারি সুযোগ সুবিধা। এটা তৈরি করলে আপনি কি কি সুবিধা পাবেন, সহজে এই কিষাণ ক্রেডিট কার্ড যেটা রয়েছে, ব্যাংক লোন পাওয়ার প্রক্রিয়া হবে একদম ঝঞ্ঝাটহীন। আপনি সহজেই ব্যাংকের যে ঋণ সেটা পেয়ে যাবেন। এই আইডি দেখালেই ব্যাংক পোর্টাল থেকে সরাসরি জমি যাচাই করে খুব তাড়াতাড়ি আপনার ঋণটা অ্যাপ্রুভ হয়ে যাবে। মানে সময় যেখানে আগে লাগতো 2 মাস 3 মাস, মানে 60 দিন 90 দিন এরকম সময় লাগতো, সেক্ষেত্রে এখন দেখা গেল 1 ঘন্টার মধ্যে এই ঋণ কিন্তু চালু হয়ে যাবে। তো ঝামেলা ঝঞ্ঝাটহীন আপনি ধান বিক্রি করতে পারবেন। সরকারি কেন্দ্রে যে সিপিসি সহায়ক মূল্যে ফসল বিক্রির সময় আর কাগজের পাহাড় নিয়ে দীর্ঘ লাইনে আপনাকে দাঁড়াতে হবে না, সহজেই হয়ে যাবে, সব ডিজিটাল। তারপরে সরকারি ব্যাংকে অনুদান, যেটা ডিবিটি,
লিঙ্কের মাধ্যমে বীজ, সার কিংবা কৃষি সরঞ্জাম কেনার ভর্তুকির টাকা সোজা জমা করা হবে কৃষকের যে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে। রাজ্য সরকারের কৃষক বন্ধু কেন্দ্রের পিএম কিষাণ বা এই সমস্ত বিষয়ের যে বাংলা ফসল বীমা, এই সমস্ত ক্ষতির যে সমস্ত যখন ক্ষতি হয় ফসল, আপনারা জানেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, তো সেই ক্ষতির টাকা সরাসরি এই আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং অনেক সুবিধা রয়েছে এই বিষয়টাতে। এখন রেজিস্ট্রেশনের জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেটা সবথেকে জরুরি। একটা হচ্ছে নিজের আধার কার্ড, একদমই লাগবে আধার কার্ড। তারপরে মোবাইল নম্বর, এটাও লাগবে। আর আপনার একদম রিসেন্ট, একদম কয়েকদিনের আগের বা যখন আবেদন করবেন সেই সময়ের জমির যে খতিয়ান, পর্চা, এইগুলো বাংলার যে ভূমি পোর্টাল সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে এই সমস্ত জিনিস হাতের কাছে থাকলেই আপনি কিন্তু এটা করতে পারবেন। এদিকে আর একটা বিষয়, এই যে আমি আপনাকে দেখাচ্ছি যে ওয়েবসাইটে আমি রয়েছি, এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হলে যে লিঙ্ক থেকে যেতে হবে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, এগ্রিস্ট্যাক ওয়েস্ট বেঙ্গল ফার্মার রেজিস্ট্রি। তো এখানে গিয়ে দেখুন লগ ইন করার জন্য কি কি রয়েছে। আপনি লগ ইন পরে হবে, প্রথমে তো আপনাকে নিজের একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে দেখুন দুটো অপশান রয়েছে, একটা অফিসিয়াল মানে অফিসের ইউজের জন্য, একটা ফার্মার মানে কৃষকদের ইউজের জন্য। তা যেহেতু আমরা ফার্মার, তাই আমরা কিন্তু প্রথমে এই ফার্মারে ক্লিক করব। ফার্মারে ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে, যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তখন আপনি এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের নতুন রেজিস্ট্রেশন করতে হবে, তাই ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট নিচে যে অপশান সবুজ কালারের মধ্যে রয়েছে দেখুন, এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রয়েছে এন্টার ইওর আধার নাম্বার। তো আধার নাম্বারটা আপনাদের এখানে লিখতে হবে। লেখার পরে এখানে যে সাবমিট, সেই সাবমিটে ক্লিক করতে হবে। দেখুন বর্তমানে এখানে ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে, মানে হচ্ছে অনলাইন পোর্টালে জমির যে তথ্য সেটা এই মুহূর্তে ফেস করতে পারছে না। তাই সাময়িক ক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে এটা অনলাইন পোর্টালে আবেদন করা এখন বন্ধ রয়েছে। তবে অফলাইনের উপর কিন্তু বাড়তি জোর দেওয়া হচ্ছে। কোথায় কোথায় অফলাইনে দেখা যাবে না, আপনার এলাকার পঞ্চায়েত কার্যালয়, তথ্যমিত্র কেন্দ্র, যারা হচ্ছে সিএসসি রয়েছে হচ্ছে তথ্যমিত্র কেন্দ্র, তারপরে কৃষি আধিকারিক এডিএ, এই সমস্ত জায়গাতে কিন্তু বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। কি কি নিয়ে যেতে হবে না, আধার কার্ড, মোবাইল নম্বর, জমির পর্চা নিয়ে সরাসরি এই ক্যাম্পে গিয়ে হাজির হলেই কিন্তু তৈরি করে দেওয়া হবে আপনার 11 সংখ্যার একটি ডিজিটাল আইডি, যেটা হচ্ছে ফার্মার আইডি। তো এই হলো বিষয়। তো গেলেই এখন কিন্তু অফলাইনে তৈরি হয়ে যাচ্ছে। যেসব কৃষকের নামে নিজস্ব চাষের জমি রয়েছে তাদের প্রত্যেকের জন্যই এই আইডি তৈরি করা কিন্তু আবশ্যক করে দেওয়া হয়েছে, অর্থাৎ করতেই হবে। ভবিষ্যতে সার, বীজ কেনা এই সমস্ত থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের ফসলের ক্ষতিপূরণের পাওয়া সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এই 11 ডিজিটের ইউনিক আইডি প্রাথমিক ভেরিফিকেশান হিসাবে কাজ করবে। তাই পঞ্চায়েত বা কৃষি দপ্তরের ক্যাম্প চলাকালীন নাম নথিভুক্ত করাটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো এই হলো বিষয়। আর যদি অনলাইন তার মধ্যে চালু হয়ে যায় তাহলে তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আর তা না হলে আপনারা এই কাগজগুলো নিয়ে একটু দয়া করে অফলাইনে গিয়ে যেখানে ক্যাম্প চলছে খবর নেবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের এই 11 সংখ্যার যে আইডি কার্ড সেটা কিন্তু তৈরি করে নেবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।